বসে আছে বড় বড় কবি যারা 2 বছর অন্তর গেল তারা বিজয়বাবু গেলেন বাংলা 1392 সালের 18 অধ্যায় 94 সালে গেল নকুল দত্ত 96-তে রসিক সরকার 98-তে সেই পণ্ডিত নিশি 2 বছর অন্তরেরা সরিয়ে গেছে মাঝখানে কিছু দোয়ার ধুলি মারা গেছে আমার মনে হয় ওপরে গিয়ে নিয়ে বোধহয় গান সে করি তো অনাদিবাবু আর রসিক সরকারের সাথে ভারী বিরোধ ছিল আমার গুরুদেব একজন ভাব আসলে নাকি সে দুইজনে হাতাহাতিও করেছিল বিজয়বাবু আর মিটাতে পারেনি 2 শিষ্য একজন মহাজ্ঞানী অনাদিজ্ঞান সরকার আমার গুরুদেব একজন রসের রাজা রসিক সরকার বাবা থাকতেন নিউবারাকপুরে পালতে অনাদিবাবু ঠাকুর 72টা বায়না হাতে নিয়ে বাবা 1 মাসের মধ্যে শেষ হয়ে গেল বালুই পাখি চেনেন বিলবালু তখন তো বার্ড ফ্লু আবিষ্কার হয়নি পরবর্তীতে দেখা গেল উনি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন উনি বালুই পাখির মাংস বড় ভালোবাসতেন পেটের নাড়িতে পছন্দ ধরে গেছে নাকে নল দেয়া শুনতে পেয়ে গুটি গুটি পায়ে অনাদি সরকার ছিল বাবার 3 মাসের বড় বাংলা 1330 সালে 2 জনের জন্ম আজ নিউবারাকপুরে গিয়ে অনাদি সরকার দাঁড়ালো সমস্ত গন্ডগোল যেন তাদের মিট হয়ে গেছে ডাকলো রসিক মিষ্টি রসিক সরকার তাকিয়ে দেখে অনাদি সরকার অনাদিকা এলে বড় যন্ত্রণা আশীর্বাদ করে যেমন ভালো হয়ে যায় অনাদি সরকার বড় ভাইয়ের মতো শাসন করলো 3 মাসের পর রসিক তুমি জ্ঞানী মানুষ রোগ যন্ত্রণায় অজ্ঞানীর মতো কথা বলো না তার ইচ্ছাই পূর্ণ রসিক সরকার বললেন জানি দাদা আমি আর ভালো হবো না কিন্তু আমার তো আশা বেবি গান গে আর লোকেরও আমার গান শুনে আশা ঠিক তুমি তো বলো না ভালো হওয়ার আমার দরকার নাই তুমি আশীর্বাদ করো ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন আবার মানুষ হয়ে জন্মাই আবার যেন কবি গাইছে তাই উনি মাকে ইশারা করলেন একটা খাতার একটা কলম দিল উনি শুয়ে শুয়ে একখানা গান লিখলেন আমি আবার যেন মানুষ হয়ে এই মাটিতে ফিরে আসি অনাদিবাবু চোখ মুছতে মুছতে বাড়ি এলেন বাংলা 1396 সালের 11ই ফাল্গুন রসিক সরকার তার গুরুর কাছে চলে উনি আত্মচিৎকার দিয়ে উঠলেন ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যারা দেখে অনাদিবাবু বললেন কাছে
হাসিল মঞ্চে কত গান গেয়েছি তবে বিয়ের সাথে খেলেছি খেলা মিলাইয়েছি সুখের কি হতে যে কি হলো কে কোথায় চলে গেল কি হলো কি হলো কে কোথায় চলে গেল কি হবে কি হলো কে কোথায় চলে গেল সারা নাহি পাই মাথা দিয়ে কথা সেই কবিগুরু রাজেন্দ্র যাবে স্মরণের দেশ বলো কথা সেই কবিগুরু রাজেন্দ্র কালের খেয়াল কে কোথায় চলে গেছে হায় কথা সেই প্রাণের কবি কবিগুরু রাজেন্দ্রনাথ সরকার বাকসিদ্ধ মহাপুরুষ যাকে যা বলতো এক পালা গান ছিল তখন 150 টাকা বিজয় বেশি বিজয় বাবুকে বলছে বিজয় আমার 50 টাকা দে বলে আপনাদের দিকে আমি কি দিয়ে বলে আমি তোকে বানাইছি না তোর গুরুদেব মনোহর সরকার যখন তোকে তাড়িয়ে দিয়েছিল আমি তো শিখাইছিলাম যা তোর গলা দিয়ে রক্ত দু গল গল করে বিজয় বাবুর গলা দিয়ে রক্ত বলে নিজের হাতে পুঁতি আবার শেষ করে দিলে যাইয়া তুমি সুখে থাকো ভালো বিজয় রে পরীক্ষা করলাম তো এই বুঝে রক্ত বন্ধ হয়ে গেল রসিক সরকারে বলছে রসিক গীতা পড়িস রাজেন সরকার পাগল রাজ বলে আমি গীতা ভর্তি করবো না বলে আমি পাগল রাজে বলছি তুই গীতা পড়িস বলে আমিও রসিক বলছি আমি পড়বো না বলে তাহলে অভিশাপ দেবো বলে দেখ আমারে ভয় করে না আপনাকে ভয় দাঁড়িয়ে অভিশাপ বুকের পরে থালা দিয়ে বললো আমার অভিশাপ দুই বাংলায় তোর বড় কবি আর কেউ হবে না রে এই রাজেন সরকারের নকুল দত্ত বরিশালে গান গাইতে গেছে বিজয় রসিক বিজয় আর অনাদি নিশিকান্ত এরা নতুন কবি ওনারা যখন তত্ত্বের পরে তত্ত্ব বলছে এর মধ্যে নতুন কবি হিসাবে বিজয় বাবুকে উঠাই দিবে কাহিনী আছে অনেক আমি বলবো না শোনেন কেন রাজেন বাবুর সাথে ঘুরছে রাজেন বাবু বললো যে আমার একটা ছোট ভাই আছে আমার মামার শিষ্য ও ভবিষ্যতের বড় কবি তো একটা ভুলো লোকে বলছে ছেলে মানুষ কি ভুলো তা কি বল কিন্তু বিজয়বাবু উঠে ওই কাজল টানার চোখে তখন খুব প্রাণ চুল ছিল বিজয়বাবু উনি গাইলে সাগর পালের মাঝি তুমি রে হারে মাঝি চলেছ কোন দেশে লালচে বাদাম টেনে দিয়ে রে তোমার ময়ূরপঙ্খী নৌকাতে হাতে ধরা হালের কাটারে সে এক নবীন কিশোর বেশের এইভাবে গোড়ালি মারতেন বিজয়বাবু প্রথম বছর হাল মাছ আছে না ওই যে বড় আগে করফাই নৌকার উপরে বড় মাছ আনবার না ওই হাল মাছায় মাল কোষা দিয়া রে মাঝি তোমার চিকন মাঞ্জা ধরে খোলা হাওয়ায় তোলা দিল রে মাঝি তোমার মাথার বাদি চুলে আমার গেল বোনটা খুলে রে এক ঢেউ দিতেন তা মনে হতো যেন সত্যি দক্ষিণা বাতাসে তার বোনটা খুলে গেছে আমি দেখি তোমায় চাহিয়া গাহি সভাটিয়া রে মাঝি কারে ভালোবেসে রে ওই গোড়ালি মাঝি একজন বিজ্ঞ পণ্ডিত ঠেলে উঠেছে রাজেন সরকারকে বলছে কর্তা আগে সরকারদের কর্তা বলতো যেহেতু বেকায়দা মেজাজ বলেন বলে কি কবি গান তার মানে এই ছেলেটা জায়গায় কি কবি গান
যদি বলেন না, তাহলে আর কবি শুনবো না। আর যদি বলেন নতুন কবি, আমরা বলবো প্রাণের কবি। পুরনো কবি বাপর কাছ থেকে প্রাণের কবি হয়ে যায়। বিজয় সরকারকে প্রাণের কবি আখ্যা দেওয়া হয়েছে। তাই চলে গেছে কথা সে প্রাণের কবি দেশীয় বিজয় সারিয়া কবির মেলা পাতালে ভাষায় খেলা সারিয়া কবির মেলা পাতালে ভাষায় খেলা সারিয়া কবির মেলা পাতালে ভাষায় খেলা রসুক চলিয়া গেল রাতে দেখি কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতে কি যে লিখেছে, দেখি কিছু তার মুছে গেছে, কিছু মনে